আচ্ছা মা, তুমি কোনো সন্ন্যাসীকে এই পথে যেতে দেখেছো? সন্ন্যাসী? হ্যাঁ, তা দেখলাম তো। এক সন্ন্যাসী আমার ভাইয়ের সঙ্গে নদীতালের দিকে গেল এই বেশ খানিকক্ষণ আগে। তোমার ভাইয়ের সঙ্গে এক সন্ন্যাসী? তাহলে নিশ্চয় লোকনাথই হবে। তো তোমার ভাই? হ্যাঁ গো হ্যাঁ, আমার ভাই। ওই পথে গেলেই তুমি দেখতে পাবে। যাও। না না, আমি ভাবছিলাম তোমার ভাই লোকনাথের সঙ্গে। অত ভেবে কাজ নেই, তুমি বরং ওই পথে যাও। আমার ওদিকে মেলা কাজ পড়ে আছে, আমি বরং যাই। গুরুদেব, গুরুদেব, তুমি এতটা পিছিয়ে পড়েছো, আমরা কেউ খেয়াল করিনি। যখন খেয়াল হলো আমরা আবার ফিরে এলাম। না না, আসলে বেনি ওই মেয়েটি বলল যে ওর ভাইয়ের সঙ্গে লোকনাথ নাকি ওই নদীতালের দিকে গেছে, তাই মেয়েটি? হ্যাঁ। কোন মেয়ের কথা বলছো? আরে ওই যে আপনি তো এখানে একাই দাঁড়িয়েছিলেন। না না, এইখানে ছিল, ও আমার সঙ্গে অনেক কথা বললো। এর মধ্যে গুরুদেব, গুরুদেব, আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না। লোকনাথের যখন হদিশ পাওয়া গেছে তখন চলো আমরা এগিয়ে যাই। চ, এসো, চ। আসলে এই হ্রদ অতি পবিত্র, এর পুণ্য জলে পা ছোঁয়ানো একেবারেই বারণ। তাই দয়া করে উঠে আসুন ঠাকুর। তুমি আমাকে কথা দিয়েছো, তুমি আমার কলম না তুলে তুমি যাবে না। সন্ন্যাসী ঠাকুর, এই হ্রদের জলকে সবসময় প্রণাম জানাতে হয়, তাতেই আমাদের সকলের মঙ্গল। কিন্তু এই হ্রদের জলে পা ছোঁয়ালে তো অনর্থ হয়ে যেতে পারে। ওটা যা খুশি বলুক, কলম আমার চাই চাই। তুই এগিয়ে যাও জলের দিকে। ওনারা সবাই যখন যাও বলছি। দেখো, সবাই যখন এমন ভাবে বারণ করছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এই জল যদি পবিত্র হয় তাহলে তো আমার পা স্পর্শ করা উচিত নয় না এই জলে। না না, কোনো কথা শুনতে চাই না। আরে এ কি করছেন ঠাকুর? ফিরে আসুন, দয়া করে ফিরে আসুন, আর যাবেন না। কলম আমার চাই চাই, যাও এক্ষুনি গিয়ে নিয়ে এসো। হায় হায় রে, এমন পবিত্র স্থানে পুণ্য জলে পা ঠেকালো সন্ন্যাসী। এবার না জানি কি সর্বনাশ হয়ে যাবে গো। সব কি হচ্ছে? হ্রদে এত ঢেউ কেন? এই হ্রদের জলে এমন ঢেউ কেউ কস্মিন কালেও দেখেনি। তাহলে কি আবার কিছু? সন্ন্যাসী ঠাকুর অমন ঘোরের মধ্যে নিজে নিজে কথা বলতে বলতে নেমে গেলেন। এখন কি হবে, কি সর্বনাশ হবে কে জানে।
ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো তোমরা সবাই দেখো। হায় হায়, এই যে জল ক্রমেই বেড়েই চলেছে। তুমি আমায় এইভাবে জলে নামিয়ে দিলে কেন? কেন বলো, কেন দিলে? জলেই তোমায় নামতেই হতো গো। কিন্তু এই শান্ত হ্রদের জলে এটা হচ্ছে কি? আরে কি হলো? চুপ করে আছো কেন? কোনো উত্তর দাও। কি রহস্য লুকিয়ে আছে এই হ্রদের জলে? আর খাগের কলম ডুবে গেল কি করে? খাগের কলম তো ডোবার কথা নয়, তাহলে? এমনি এমনি খাগের কলম ডোবেনি গো। তোমায় দিয়ে সেই কলম খোঁজাবো বলে আমি ডুবিয়ে দিয়েছি, বুঝলে? আমাকে দিয়ে খোঁজাবে বলে ডুবিয়েছো? এইসবের অর্থ কি? এইসবের অর্থ জেনে কাজ নেই এখন। তুমিও দেবো, ডুবতেই হবে তোমাকে। দেবো বলছি। সব কি হচ্ছে? না না না, এই জল থেকে এক্ষুনি উঠে পড়তে হবে, তা না হলে ডুবে যাবো তো। হায় ঈশ্বর, এই ঢেউ যে একবারে পাহাড়ের মতো আকার নিল। সন্ন্যাসী ঠাকুরকে তো আর কিছুতেই রক্ষা করা যাবে না। এই হ্রদের জল এমন আকার নিল যেন চারিদিক ভাসিয়ে দেবে। হায় হায় রে, কোথা থেকে কি যে হয়ে গেল। ওই দেখো, সবাই দেখো একবার, এই জল যে ধীরে ধীরে ঘূর্ণির আকার নিল।
হায় হায়, সব গেল, সব গেল গো, সব গেল। সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, ফিরে আসুন, দয়া করে ফিরে আসুন সন্ন্যাসী ঠাকুর। হায় হায় রে, সন্ন্যাসী ঠাকুর যে একবারে তলিয়ে গেলেন। এবার এবার কি হবে? এই হ্রদের জলে যে নেমে ওনাকে বাঁচাবো তারও তো উপায় নেই। এই হ্রদের জলে তো নামাও যায় না। দেখো, দেখো একবার দেখো, জল কেমন যেন ধীরে ধীরে আবার শান্ত হয়ে যাচ্ছে। সত্যি তো, এই জল যেন কেমন আস্তে আস্তে নিস্তরঙ্গ হয়ে গেল। কে বলবে কিছুক্ষণ আগে এই জলে উথাল পাথাল ঢেউ উঠেছিল। ঈশ্বর, ঈশ্বর শাস্তি দিলেন গো, ঈশ্বর শাস্তি দিলেন। এইভাবে পবিত্র জলে পা রাখার শাস্তি পেলেন মনে হয় সন্ন্যাসী ঠাকুর। যা বলেছো, সন্ন্যাসী ঠাকুরকে কুপিত হয়ে ওই জলের তলায় টেনে নিলেন। ঠাকুরের শাস্তি সে কি কম কথা গো? ঠাকুর কুবিত? হা, তোমরাও দেখছি ঢের বুঝেছো সবটা। আমার কিন্তু ভয় করছে ভায়া। আবার অন্য কি ভয়? ঠাকুর কি কেবল ওই সন্ন্যাসী ঠাকুরকেই শাস্তি দিয়ে ক্ষান্ত হবেন? না, এর দায়ভার আমাদের উপরেও বর্তাবে। সর্বনাশ, এসব কি বলছো গো? আর এসব কথা বলে কাজ নেই, যা বলার মোড়ল বলবেন, যা নিধান দেওয়ার উনিই দেবেন। চল চল। হ্যাঁ চল। ওই দেখুন, ওই যে দদিতা। বেনি, ওখানে বেশ কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ গুরুদেব, গুরুদেব আমার মন বলছে লোকনাথ ওখানেই আছে। তাই? হ্যাঁ।
তাহলে চ এগিয়ে যাই। ও মোড়ল মশাই, বড় সড়ো কোনো বিপদ আপদ ঘটবে না তো? আরে বিপদ আপদ কি ঘটবে না ঘটবে সেটা আমি কি করে বলবো? তবে দেখো যেটা হয়েছে সেটা কিন্তু চরম অন্যায় হয়েছে। তুমি এতগুলো লোক এটা আটকাতে পারলে না? আমরা চেষ্টা করেছিলাম মোড়ল মশাই, কিন্তু উনি যে কথা না শুনেই। চেষ্টা করে কি লাভ বলো বলো তো? পাপ তো হলোই, তাই না? এবার কিন্তু এই পাপের বোঝা আমাদের সবাইকে টানতে হবে বলে রাখলাম। এভাবে বলবেন না, আমাদেরই বা দোষ কিসের? দোষ কি কম নাকি? এই তো তোমরা জানো না এই পবিত্র হ্রদে পা রাখা যায় না? আচ্ছা আচ্ছা, ওই সন্ন্যাসী যদি কথা শুনলই না ধরে নিলাম, তা তোমরা তো তাকে বল প্রয়োগ করে আটকাতে পারতে নাকি? কি যে বলেন না আপনারা! উনি হলেন ভিনদেশী সন্ন্যাসী, কত গুণী লোক, ওনাকে কি বল প্রয়োগ করা যায়? বল প্রয়োগ যখন করতেই পারলে না, তখন তো তার ফল ভোগ করতেই হবে। হ্যাঁ, করতেই হবে। এই দেখো, এই চোখের সামনে এত বড় একটা অন্যায় ঘটে গেল। তোমরা কেউ কোনো প্রতিবাদ করলে না? ছি ছি ছি! এবার দেখো, এবার সবাই তাকিয়ে তাকিয়ে দেখো যে দেবরসে তোমাদের সবার কি অবস্থা হয়, তাকিয়ে তাকিয়ে দেখো। সন্ন্যাসীর এত বড় পাপের জন্য আমাদের ফল ভোগ করতে হবে। হায় হায়, আমি পরিবার নিয়ে থাকি, সংসার সামলাতে হয়। এখন আর কি পরিবার আর সংসারের কি হাল হয় একবার তাকিয়ে তাকিয়ে দেখো। গ্রামের দুর্গতি কোথায় পৌঁছয় এবার বোঝো, দেখো। কিন্তু মোড়ল মশাই, এই ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মার্জনা করবেন। আপনারা কোনো সন্ন্যাসীকে এদিকে দেখেছেন? ওই সন্ন্যাসী আমাদের সঙ্গী, আমরা তার খোঁজে এখানে এসেছি। কেবল আপনারা নয়, এই সন্ন্যাসীর জন্য আমরাও এখানে সকলে হাজির হয়েছি। তার মানে চরম ক্ষতি করে দিয়েছে সেই সন্ন্যাসী। ওই সন্ন্যাসীর জন্য আমাদের গ্রাম চরম বিপদে পড়বে। ওই সন্ন্যাসীর জন্য আমাদের সকলের প্রাণ না বেরোয় এবার। এসব কি বলছেন কি? দয়া করে একটু স্পষ্ট করে বলবেন। আমায় এইভাবে ডাক দিলে কেন গো? সন্ন্যাসী ঠাকুর, এ আপনি কি সর্বনাশ করতে যাচ্ছিলেন একবার বলুন তো? সর্বনাশ কেন? সন্ন্যাসী ঠাকুর, আপনি হয়তো এ তল্লাটে নতুন এসেছেন, তাই জানেন না ওই হ্রদের জলকে দূর থেকেই প্রণাম জানাতে হয়। ওই হ্রদের জলে তো নামা মানে। কিন্তু কেন কেন এই হ্রদে নামা যায় না? কি আছে এই জলে? হায় হায় রে, এমন পবিত্র স্থানে পুণ্য জলে পা ঠেকানো সন্ন্যাসী, এবার না জানি কি সর্বনাশ হয়ে যাবে গো। এই হ্রদের জলে এমন ঢেউ কেউ কস্মিন কালেও দেখেনি। তাহলে কি আবার কিছু? সন্ন্যাসী ঠাকুর অমন ঘোরের মধ্যে নিজে নিজে কথা বলতে বলতে নেমে গেলেন। এখন কি হবে, কি সর্বনাশ হবে কে জানে।
সে কি? আপনারা কি বলছেন কি? হ্যাঁ, ওই সন্ন্যাসী এই দধিতালের জলেই ডুবেছেন, সব অপবিত্র করে দিলেন। এবার এই দেবরোষে আমরা সবাই মরবো।